আজ আবারও ২৪ ঘন্টা না পেরোতেই তাই ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল 10:36 12 সেকেন্ডে হওয়া কম্পন কিছুক্ষণের মধ্যেই কেটে গেলেও স্থানীয় বাসিন্দাদের মাঝে তৈরি হয়েছে নতুন করে আতঙ্ক। আবহাওয়া অফিস জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ আর এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা। তীব্রতা কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে ধারাবাহিকভাবে ২ দিনে কম্পন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ। এর ঠিক একদিন আগে শুক্রবার সকালেই রাজধানী ঢাকাসহ সারা দেশে অনুভূত হয় ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। হঠাৎ তীব্র ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি, কারখানা ও বহুতল ভবন থেকে দৌড়ে বাইরে বের হয়ে আসেন। ভয়াবহ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৬০০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ার সময় মারাত্মকভাবে আহত হন। কিছু জায়গায় ভবন হেলে পড়া ও ফাটল দেখা যাওয়ার ঘটনাও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। বিশেষজ্ঞরা বলছেন, কাঠামোগতভাবে দুর্বল ভবন এবং অপরিকল্পিত নগরায়ন বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। গত ২ দিনে পরপর ২টি কম্পন ভূত্বকের অস্থিরতা নির্দেশ করতে পারে, তবে এটি বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবু সতর্কতার বিকল্প নেই বলে মত তাদের। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। ভূমিকম্প হলে ভবন থেকে লাফ না দিয়ে নিরাপদ বের হওয়ার পথ ব্যবহার করা, খোলা স্থানে সরে যাওয়া এবং ভবনের দুর্বল অংশগুলো দ্রুত শনাক্ত করার উপর গুরুত্ব দিতে বলেছে তারা। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ২টি কম্পন রাজধানী ও আশেপাশের অঞ্চলে সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় ভবনগুলোতে দ্রুত কাঠামোগত পরিদর্শন ও জরুরি প্রস্তুতি এখন সময়ের দাবি। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।